চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফর শেষে দেশে ফেরার সময় নিরাপত্তাজনিত কারণে হঠাৎই বিমান পরিবর্তন করেছিলেন তিনি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলন চলাকালেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে ইরানপন্থী গোষ্ঠীগুলো ট্রাম্পকে লক্ষ্য করে আকাশপথে হামলার পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন কাতারের উপহার হিসেবে পাওয়া একটি বোয়িং 7478 উড়োজাহাজে। তবে এই বিমানটিতে পুরনো এয়ারফোর্স ওয়ান এর মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি না থাকায় ক্রিসেন্ট সার্ভিস তাকে দ্রুত পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে দেশে ফেরার পরামর্শ দেয়। পরে ট্রাম্পও সেই সিদ্ধান্ত নেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য কোনো নির্দিষ্ট বিমান নয়, বরং ট্রাম্প যে বিমানেই থাকুক সেটিকেই আকাশে ধ্বংস করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে হত্যার চেষ্টা চলছে এবং বিভিন্ন হিট লিস্টে তার নাম রয়েছে। প্রথম দিকে ট্রাম্প দাবি করেছিলেন, ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখানোর সুযোগ করে দিতেই তিনি বিমান পরিবর্তন করেছেন। তবে পরে নিউ ইয়র্ক টাইমস জানায়, মূলত ক্রিসেন্ট সার্ভিসের নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, এই হুমকির তথ্য মার্কিন প্রশাসনের খুব সীমিত পর্যায়ে গোপন রাখা হয়েছিল। এমনকি কংগ্রেসের শীর্ষ সদস্যদেরও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হোয়াইট হাউস আনুষ্ঠানিক মন্তব্য না করলেও এক ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কথা স্বীকার করেছেন। এদিকে কাতারের উপহার দেওয়া নতুন বিমানে এখনও সব ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি সংযুক্ত না হওয়ায় বিষয়টিও ট্রাম্প স্বীকার করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা আধুনিকায়নের জন্য আগামী শরতে প্রায় 1 মাস বিমানটি সেবার বাইরে রাখা হবে। ওই সময় ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানেই সফর করবেন। মার্কিন গোয়েন্দাদের মতে 2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর থেকে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ট্রাম্পকে হত্যার সুযোগ খুঁজছে। ফলে তার নিরাপত্তা নিয়ে সেক্রেটারি সার্ভিস বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।